বিগত 17টি বছর এদেশের তরুণ প্রজন্মকে বিপদমুখী করা হয়েছে। তাদের যে পথ ছিল সেই পথ থেকে তাদের বিপদে দেওয়া হয়েছে। আজকে আমাদের দুর্ভাগ্য, অনেক এই উপজেলায় অনেক তরুণ এবং যুবক যারা আছেন মাদকে আসক্ত। আমরা আজকে এই তরুণ প্রজন্ম যারা এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, যে আজকে এই তরুণ প্রজন্ম মানুষকে সাবধান করে দিতে চায় যে এই মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে এবং অন্যান্য থেকে দূরে থাকতে হবে। এবং আজকের যে এই অনুষ্ঠানের পরে আপনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটি দিয়ে আপনারা প্রমাণ করেছেন যে আমরা আজকে যারা তরুণ প্রজন্ম এই লাহিড়ী এলাকার আমরা বিপথে নাই, আমরা সঠিক পথেই আছি। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগের মতোই ক্লিন বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এবং আপনারা, আমি আশা রাখি বিগত দিনে আপনারা পারেন নাই সেই স্বৈরাচার সরকারের জন্য। আজকে আপনারা জানেন আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে আজকে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত। আপনারা সবাই মিলে এটুকু জানবেন, আমরা কোনো মাদক যা খায় তাদেরকে আমরা, বা যারা বিপদে চলছে যে সমস্ত যুবক, তাদেরকে আমরা ওই পথে থাকতে দিব না। এবং আমাদের প্রশাসনকে আমরা তাদের যদি কেউ করে থাকে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। অতএব সাবধান, আপনারা কেউ অসৎ পথে থাকবেন না, কোনো বিপদ পথে যাবেন। আপনাদের কাজ যারা তরুণ তাদের লেখাপড়া করা, লেখাপড়া শেষ হলে এই সরকারের দায়িত্ব হলো আপনাদের চাকরির ব্যবস্থা করা। আগের মতোই ক্লিন বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বা যা যা করার ব্যবস্থা সেটা করবে। এতে আপনারা সব সময় সৎ পথে চলার চেষ্টা করবেন। আজকের যে অনুষ্ঠানকে আপনারা সার্থক করতে যাচ্ছেন সেই জন্য আবার আপনাদের ধন্যবাদ। আপনারা সৎ পথে আছেন বলে আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই লাহিড়ী স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল। আজকে আমাদের মাননীয় হেড স্যার জনাব জিল্লুর ভাই বললেন 100 বছর পুরনো হয়েছে, কিন্তু এই স্কুলটি আমি 69 সালে এই স্কুলে কিছুদিনের জন্য লেখাপড়া করেছি। সেই বিল্ডিং যা ছিল যেমনি আছে তেমনি আছে, কিন্তু কোনো উন্নতি হয় নাই। আমি ঘোষণা করছি, যদি আল্লাহর রহমত থাকে এই স্কুলটিকে বহুতল ভবন বিশিষ্ট স্কুলে রূপান্তরিত করা হবে। এবং আজকে যে 2000 ছাত্রছাত্রী হাই স্কুল এবং প্রাইমারি স্কুল সহ তাদের জন্য একটি সুন্দর মাঠ তৈরি করা হবে। এবং তাদের যা যা দরকার আমরা সরকারের পক্ষ থেকে সেটি পূরণ করব, এই ঘোষণা আমি করে যাচ্ছি আপনাদের কাছে। আপনারা জানেন এই কয়েকদিন পর আপনাদের এই মাঠে আপনাদের শতবর্ষ পালন হতে যাচ্ছে। আমি এই স্কুলের একজন কৃতি ছাত্র হিসেবে গর্ব করে বলতে চাই, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, জীবিত রাখেন, আপনাদের সেই অনুষ্ঠানে আমি আসবো এবং যোগদান করব। আমরা সবাই মিলে, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে এই মাঠে আমরা খেলাধুলা করব। এই স্কুলে আমার ভাই বোনেরা লেখাপড়া করবে এবং সুন্দরভাবে লেখা করবে। এই স্কুলে অতীতের ইতিহাস আপনারা জানেন। এই স্কুল থেকে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক উকিল, অনেক কৃষিবিদ তৈরি হয়েছে। ভবিষ্যতে এই স্কুলের যে গর্ব সেটি আপনারা বজায় রাখবেন, যারা এখানে ছাত্রছাত্রী আছেন, এবং এই স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখবেন, এই আশায় আমি আপনাদের কাছে করতে চাই। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমরা এবার সরকার গঠন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। এবং এটা শুধুমাত্র আমাদের নয়, এটা আপনাদের সবার অর্জন এবং সবার ভালোবাসা। যেই দায়িত্ব আপনারা আমার বাবার উপর দিয়েছেন, আমাদের দলের উপর দিয়েছেন। কারণ আমরা বিগত 18 বছরে এখানে কোনো প্রোগ্রাম আমরা ঠিকমতো করতে পারিনি, আমরা ঠিকমতো কথা বলতে পারিনি। আজকে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ছাত্রদের মাধ্যমে সুযোগ করে দিয়েছে। এই জন্য তরুণ প্রজন্মকে এবং যারা শহীদ হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। এই লাহিড়ী মাঠে বিগত 17 বছর আমরা ঠিকমতো আসতে পারিনি। এই মাঠে আমরা কোনো অনুষ্ঠানেও যোগ দিতে পারিনি। আজকে আমরা বুক ফুলিয়ে বিগত 36শে জুলাইয়ের পর থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারছি।
মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি।